পূজার সময় পুকুরে ডুবে যাওয়ার ঘটনা যাতে না ঘটে সেই জন্য জল নিষ্কাশন করে ছট পূজার ঘাট তৈরি করা হচ্ছে জগতী পোতা ভেড়িতে। বিগত কয়েক বছর ধরে আনন্দপুর সংলগ্ন খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগতী পোতা ভেড়িতে ছোট উৎসব অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয়ে থাকে। তবে এবছর ভারী বৃষ্টিপাতের কারণে জলাশয়টি সম্পূর্ণরূপে জলে ভরে গেছে। তাই খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত জলাশয় থেকে জল নিষ্কাশন করে ছট পুজোর জন্য ঘাট প্রস্তুত করছে। এদিকে গত 4 দিন ধরে পুকুর থেকে জল নিষ্কাশনের কাজ চলছে। ঘাটে জন্মানো আগাছা পরিষ্কার করা হচ্ছে যাতে জনসাধারণ সেখানে আরামে ছট পূজা করতে পারেন। পূর্বে ক্ষুদিরাবাদ, জগতী পোতা, উচ্ছে পোতা, খড়কি এবং অহল্যনগরের কিষাণ মার্কেট এলাকার লোকেরা গঙ্গা নদীতে অথবা রবীন্দ্র সরোবর বা সুভাষ সরোবরে ছট পূজা করতেন, কিন্তু প্রশাসন রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরের ছট পূজা নিষিদ্ধ করেছে। তাই হিন্দি অধ্যুষিত ওই এলাকার বিপুল সংখ্যক মানুষ জগতী পোতা জলাশয়ে ছট পূজা করতে আসছেন, যাদের সংখ্যা প্রায় কয়েক হাজার। তাই খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সেই জলাশয়ের ছট পুজোর জন্য ব্যবস্থা করেছে যাতে সাধারণ মানুষ সেখানে আরামে ছট পূজা করতে পারেন। এই তথ্য জানিয়েছেন খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক শর্মা। তিনি আরো জানান যে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসি বেগম এবং বিধানসভা কেন্দ্রের বিধানসভার অধ্যক্ষ নজরুল আলী মণ্ডলের নির্দেশে এই ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতা বিপিন ঝা এই কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছেন বলে জানা যাচ্ছে। দেখুন, একটা কথা বলি, এই ছট পুজোটা বেসিক্যালি আমাদের বিহার এবং ইউপি নিবাসীদের জন্য। সেখানে দাঁড়িয়ে আমরা কলকাতায় থাকি, তো এখানকার যে আমাদের বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটা মুহূর্তে আমাদের নন বেঙ্গলিদের জন্য এই সমস্ত ক্ষেত্রে সাহায্য করে, এবং আমরা দায়বদ্ধ যে আমরা প্রতি বছর সবাইকে নিয়ে একত্রিতভাবে এই সমস্ত কমপ্লিট করে আমরা ছট পুজোটার সমস্ত প্রোগ্রামগুলো অর্গানাইজ করি। দেখুন, আমাদের লোকাল বলতে আমাদের বিধায়িকা ফিরদৌসি বেগম এবং আমাদের প্রশাসনিক স্তরে অর্থাৎ নরেন্দ্রপুর থানা একত্রিতভাবে যেভাবে আমাদের সহযোগিতা করে, এবং তার ফলশ্রুতি আমরা আমাদের যে গ্রুপ আছে টোটালটাই দেখতে পাচ্ছেন, আমরা সবাই একত্রিত থেকে এইখানে ঘাট কোথায় হবে, কোথায় স্টেজ হবে, কোথায় লাইট সাউন্ড, প্রতিটা জিনিস আমরা সবার সাথে ডিসকাস করেই এখানে করি, এবং আজকেই এর মধ্যে থেকেই কাজগুলো আজকে উঠে আসবে। অ্যাকচুয়ালি ছট মহাপর্ব আমরা মহাপর্ব বলি একে। তো আমরা যত ইউপি বিহার থেকে লোক এসছে, তার ছাড়াও এখানে প্রচুর বেঙ্গলি মানুষ এখন ছট পূজা আরম্ভ করে দিয়েছেন। সেই কারণে কি একটা সমস্যা হচ্ছে যে আমরা আগে 300 ফ্যামিলি নিয়ে এখানে ছট পুজো করেছিলাম, কিন্তু এবার আমাদের টার্গেট আছে যে 500+ ফ্যামিলি, যেহেতু এটা পুকুর দেখছেন বড় পুকুর, তার পাশেই একটা ছোট পুকুর আমরা চারদিকে অর্গানাইজ করতে চলেছি, যে ওটাকে সাজিয়ে গুজিয়ে, যেহেতু ফ্যামিলিটা বেড়েছে ওই জন্য আমরা এক্সপেকটেশন রাখছি যে 500+ ফ্যামিলি এখানে ছট পুজো করতে আসবে। অ্যাকচুয়ালি এই পুকুরে জলটা বেশি ছিল, যেহেতু এবছর বৃষ্টি অনেক হয়েছে, আপনারা দেখেছেন দুর্গাপুজো পুরো বৃষ্টিতে ভেসে গেছিলো, তো পুকুরে অনেক জল ছিল। তো আজকে 4 দিন আগে আমরা পুরো খাল পরিষ্কার করে, যেহেতু ওখানে অনেক জলটা জমেছিল খালটা, তো সেই পুরো নোংরাগুলো পরিষ্কার করে এই পুকুরের জলগুলো পাস করানোর চেষ্টা করছি, যাতে কোনো অঘটন না ঘটে পুকুরে। সেটা আমরা একটা চেষ্টা করছি যে কোনো অঘটনটা না হয় যেন। ক্যামেরায় দুলাল শিকারীর সঙ্গে আমি সুজনা, নিউজ কলকাতা 24।